হাই, আজকে সকালে কৌশিকদার একটা পোস্ট দেখলাম। ওতে দেয়া আছে, পোস্টটার বিষয়বস্তু ছিল কিছু আম, চাকুরিগতা মহিলাদের সম্পর্কে। চাকুরিগতা তো আমরাও, তো আমি এটা নিয়ে বলছি না, সবাই প্রণম্য বলছি না, কিন্তু আমার কাছে আমি দেখেছি আমাদের সোসাইটিতে একটা জিনিস খুব কাজ করে। হাউসওয়াইফকে আমরা একটা আলাদা লেভেলে সম্মান করি। তো যে আমরা আমাদের মাসি জেঠিমাদের দেখেছি যে সারাদিন তাদের কাজ করতে, তারা যারা জব করে না অবভিয়াসলি, তাদের সারাদিন ঘরের কাজ করতে দেখেছি, সবসময় ব্যস্ত থাকতে দেখেছি। তো হাউসওয়াইফ আমাদের চোখে একটা বিশেষ সম্মানের জায়গা রাখে। তো এই হাউসওয়াইফ সম্পর্কে একটা নতুন খবর পেলাম, জানি না কৌশিকদা পেয়েছেন কিনা। আমি কিছুদিন আগে কাগজে দেখলাম খবরটা, প্রিন্ট মিডিয়া। তো সেখানে বালি থেকে দুটি ছেলে, তারা ডেলিভারি বয়ের কাজ করত। তাদের গ্রেফতার করা হয়েছে এই কারণে যে তারা একজন মহিলা তাদের নামে রিপোর্ট করেছে বর্ণগর থানায় যে তাকে নাকি তারা ব্ল্যাকমেল করছিল সেই ছেলেকে। এবং কেন করছিল, কারণ হচ্ছে তার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বা কিছু বিশেষ ছবি, যেগুলো একজন মহিলার পক্ষে বাইরে প্রচার হয়ে যাওয়াটা খুব লজ্জা, সেরকম ছবি নাকি তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে, এই জন্য। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে, প্রথম প্রশ্ন আমার মনে এটা অ্যারাইজ করলো যে এই বিবাহিতা মহিলা ঘনিষ্ঠ ছবি বা কোনো গোপন ছবি ওই ডেলিভারি বয়ের কাছে পৌঁছালো কি? ডেলিভারিটা আমি তো প্রায়ই অনলাইনে শপ করি, একটু আগেও এলো, সে দিল, টাকা নিল, চলে গেল, আমি ক্যাশ অন ডেলিভারি। তার কাছে আমার ফোন নাম্বারটা রয়েছে, এটা অবভিয়াসলি, কিন্তু তার কাছে আমার ছবি কী হয়ে যাবে? সম্ভব? আচ্ছা, আরও খবর, সেই ডেলিভারি বয়কে গ্রেপ্তার করার পর তার আরেক সঙ্গীর খোঁজ পাওয়া গেল, দুজনেই ডেলিভারি বয় কাজ করে, এবং দুজনের থেকে জানা গেল যে তারা মোট ৭৭ জন গৃহবধূকে ব্ল্যাকমেল করছিল, তাদের ঘনিষ্ঠ এবং নিজ কী বলবো, ওপেন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে। এবং তার এই ৭৭ জন, এর আগের যে ৭৬ জন, তারা নিজেদের লজ্জায় যাই হোক নিজেদের জানায়নি, এবং ৭৭ নম্বর জন তিনি সমস্ত বাধাবিঘ্ন টপকে থানায় পৌঁছেছেন, এই জন্য জানা গেছে। আচ্ছা, এই যে ৭৭ জন গৃহবধূর কথা বললাম, এরা কতটুকু এরিয়া জানেন? বালি থেকে বর্ণগর, জাস্ট এইটুকু এরিয়ার মধ্যে ডেলিভারি বয়ের কাজ করাকালীন ওরা এই গৃহবধূদের ফোন নাম্বারটা পেত, এবং ফোন নাম্বার পাওয়ার পরে কী করতো, অবভিয়াসলি তাদেরকে ফোন করতো, আর ফোনটা করার পর হোয়াটসঅ্যাপ করতো। ওই ফোন নাম্বারে বেশিরভাগই হোয়াটসঅ্যাপ করতো, এবং হোয়াটসঅ্যাপ করার পর তাদেরকে বলতো প্রোডাক্ট ঠিক আছে তো, এই বলে নাকি প্রথম কথা আরম্ভ করতো। তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা করতো, ধীরে ধীরে কথা এগোতো, এবং তারপরে রাত 1টা-2টো পর্যন্ত একজনের সাথে কথা চলতো, এবং তারপর দেখি একে অপরের ছবি আদান প্রদান। সমস্ত গৃহবধূ 77 নাম্বারটা শুনুন, শুধু বালি থেকে বরানগর, হ্যাঁ, ৭৭ জন গৃহবধূ তাদের নিজস্ব ছবি এই ডেলিভারি বয়গুলোকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিয়েছে প্রেমিক হিসাবে, প্রেমিক ভেবে। তারা কিন্তু কেউ কুমারী মেয়ে নয়। প্রথম কথা, যে কোনো সম্পর্কে এ ধরনের ছবি চালাচালি করা অত্যন্ত গর্হিত কাজ আমার মতে। আপনি বলুন, একজন কুমারী মেয়ে যদি কাউকে প্রেম করে এবং সেই প্রেমিক যদি এই ধরনের ছবি দাবি করতে থাকে, তো আপনার মনে হয় সে খুব বেশি প্রেমিক নয়, তখনই তার স্টেপ ব্যাক করা উচিত, বাট সেটা তো করে না। আচ্ছা, এই পর্যন্ত তবুও গেল, এরা কুমারীও নয়, এরা সব গৃহবধূ এবং ভালো ঘরের, সব অনলাইনে কসমেটিক্স আনাচ্ছে, এটা আনাচ্ছে, সেটা আনাচ্ছে। গৃহবধূ মানে স্বামীর পয়সা দিয়ে আনাচ্ছে, আমি ধরে নিলাম, কজন আর বাবার পয়সায় আনা বিয়ের পর, যাই হোক। তো এবার স্বামীর পয়সায় যারা জিনিসপত্র কিনে সেই ডেলিভারি বয়দেরকে প্রেমিক বানিয়ে তাদেরকে নিজের ব্যক্তিগত ছবি চালান করছে, 2-3টে পর্যন্ত তাদের সাথে
প্রেম করছে, তারপরে তারা সেই ছবিটা হস্তগত করে তাদেরকে ব্ল্যাকমেল করছে, টাকা চাইছে, নাহলে সেই ছবি ছড়িয়ে দেবে, এবং লজ্জায় তারা সেই টাকা তাদের সাপ্লাই করে যাচ্ছে। অনেকে টাকাটা করতে গেছে, টাকাটাও ঘর থেকে নিচ্ছে। কিছু বলার আছে? আমরা গৃহবধূ পেশাটাকে খুব সম্মান করি। সরি টু সে, এই খবরটা দেখার পর আমি আর করছি না, কারণ আমার কাছে খুব সন্দেহ আছে কজন গৃহবধূ এবার মানে ঠিকঠাক। তারা নামে তো ঘরে থাকে, কিন্তু কতটা ঘরের মানে সম্মান বজায় রাখে তারা, এ ব্যাপারে আমার বর্তমানে খুব ডাউট আছে, খুব ডাউট আছে। ৭৭ জন তো সামনে এলো, এবার এরকম মানে এইটুকু এরিয়ার মধ্যে যদি ৭৭ জন আসে, তাহলে আর কিছু বলার নেই। তাহলে আবার গোটা বেঙ্গল সার্চ করলে অম্বল হয়ে যাবে, কিছু বলার নেই। গেলি খুবই খারাপ লাগে। ছেলে দুটি তো বদমাস বটে। এবং এবার আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাকে শেয়ার করি। আমি নাইকা থেকে জিনিস আনি সাধারণত, আমার কসমেটিক প্রোডাক্ট বেশিরভাগই নাইকা থেকে আসে। নাইকা খুব ভালো সাইট ফর অনলাইন ডেলিভারি ফর ওমেন পার্টিকুলার। সেখানে একজন ডেলিভারি বয়, নাম্বার তো সেও পেয়েছিল, আমাকে এরকম হোয়াটসঅ্যাপ করেছে, হাই হ্যালো করছেন। আমি বুঝতে পারিনি, কারণ আমার নাম্বার তো সেভ নেই তার। সে তখন বলছে যে না আমি এরকম এসেছিলাম। ও বললাম আচ্ছা, তা কী দরকার বলুন। সেরকম বলছি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। বুঝলো এরকম মানে আরও জন্মেছে এরকম ছাতার মতো। আমার দেন আনতে তাকে ব্লক করে দিল। সে আবার আরেকটা নাম্বার থেকে এসে ব্লক করছে। এবার আমার যখন আবার ডেলিভারি এলো, আমি দেখলাম ওই আসবে এই এরিয়ায়। তো আমি তখন বৌদিকে টাকা দিয়ে রাখলাম, বললাম এলে তুমি এবার প্রোডাক্টটা নিই। এবং সে এসে অবভিয়াসলি আমি সামনে যাইনি, বৌদির কাছ থেকে প্রোডাক্ট নিল। এবং আমি বৌদিকে জিজ্ঞেস করছি, কত বড় বাজে ছেলে দেখুন, বাড়িতে আর কেউ নেই। বৌদি বলছে আমাকে চলে গেল। এরপর দুদিন রাস্তায় দেখলাম, না দেখা ভান করে চলে গেলাম। ও বুঝে গেছে অবশ্যই বাজে, কিন্তু আমার তরফ থেকে কোনো উৎসাহ পায়নি। ও আর তো গল্প জিনিস, গল্পটা কখন শুরু হবে? যখন আমি ওর সাথে কথা কন্টিনিউ করব, গল্পটা তখন শুরু হবে। তার আগে কিন্তু কোনো গল্প শুরু হয়নি। সে চলে গেছে ব্যক্ত মনোগত হয়ে। দোষ অবশ্যই ছেলে গেছে, এরকম ভালো না। এবার এখানে ব্যক্ত মনোগত হলে আরেক জায়গায় যাবে, ট্রাই করবে। কেউ যদি উৎসাহিত করে তাহলে ও বাজে, ও বাজে, ওই মেয়েকেই বাজে। তাহলে আমি ব্যাপারটা বোঝাতে পারলাম। আমার মোদ্দা কথা এই, তালি আমি সবসময় বলেছি দু হাতে বাজে, এক হাতে কখনো বাজে। এই ক্ষেত্রে এই যে গৃহবধূরা যে হাতটা বাড়িয়ে দিয়েছে তালি বাজাতে, না বাড়ালে ওই ছেলেগুলো এভাবে দিনের পর দিন এতগুলো মেয়েকে ব্ল্যাকমেল করার, এবং প্রচুর টাকা নাকি তারা সংগ্রহ করেছে। এদের অ্যাকাউন্ট দেখে পুলিশের চক্ষু চমক আছে। কি বলবো, মানে একটু লজ্জাও লাগলো এখন। মানে সত্যি কথা বলতে বৌদি এই শব্দটা এখন একটা অন্যভাবে প্রয়োগ হয়। আরেকটা জিনিস আমি বলছি, বৌদিবাজি, এই কুমারী মেয়েদের ভাই চাপ আছে। বৌদির সাথে লাইন মার, আমি এমনও শুনেছি বলতে, চাপ থাকবে দাদা। তা বৌদি লাইন মারবে কেন? সে তো অলরেডি ম্যারিড। তার যদি এতই লাইন মারার ইচ্ছে হয়, প্রপারলি ডিভোর্স দিয়ে তারপর দ্বিতীয় বিয়ের কথা ভাবলে হয় না? লাইন ফাইন না মেরে একটা সম্পর্কে থেকে সে প্রেমিক হোক কি স্বামী হোক কি প্রেমিকা হোক কি স্ত্রী হোক, আরেকটা সম্পর্ক যখন প্যারালাল কেউ চালানোর চেষ্টা করে, সে অবভিয়াসলি চিটার, লুজ ক্যারেক্টার। তার সাথে সম্পর্ক যে মুহূর্তে পার্টনার জানবে সেই মুহূর্তে ছেদ করে দেওয়া উচিত। সম্পর্ক আর ক্যারি ফরওয়ার্ড করার কোনো ব্যাপার না। ক্ষমা টমা এখানে কোনো ব্যাপার নেই। জেনে বুঝে একটা সম্পর্ক, ভালো সম্পর্ক থাকাকালীন সে গেছে আরেকজনের কাছে, তার কোনো ক্ষমা, সেকেন্ড চান্স এসব কিছু হয় না। এগুলো যারা করেন এই ভুলটা, তারা জানবে আরও পস্তায়। সে তো সেকেন্ড চান্স দিয়ে আবার কিছু না, এরকম মানে এরকমও আমার একজন ভাইয়ের হয়েছে। সেখানেও স্ত্রী এরকম চলে গেছে, তার খারাপ সময়ে সে লাফাতে লাফাতে চলে গেল। সে যখন আবার বাউন্স ব্যাক করে ভালো সময় এলো তার, সে আবার এসছে। অবভিয়াসলি আমার সেই ভাই তাকে বিশ্বাস করে আবার ঘরে ঢুকিয়েছে এবং আবার টেনে করেছে 28 দিনের মতো। এবং এবার মানে যে টাকাটা নিতে পারিনি প্রথমবার, নিয়ে গেছে এবার।
খুব পোষায় না। তাহলে বুঝতে পারছেন, সেকেন্ড চান্স নারী বা পুরুষ উভয়কে বলছি, কাউকে দেবেন না। যে আপনাকে চিট করেছে সে আবারও চিট করবে, সে এখন ফাঁকা বলে এসছে ট্রাই করতে। খারাপ ছেলে বা খারাপ মেয়ে দেখলে আপনার নিজের বুদ্ধি কি কাজ করে, এগোবেন। সেই গৃহবধূদের বলছি, বাড়িতে স্বামী আছে তো আপনারা একটা ডেলিভারি বয়ের সাথে, ডেলিভারি বয় পেশাটাকে অসম্মান করছি না, একটা বাইরের উটকো ছেলের সাথে আপনারা এই ধরনের কথাবার্তা বলছেন কেন রাত 1টা 2টো পর্যন্ত, আর এই ধরনের ছবি চালাচালি করছেন? ওদের থেকে তো আপনি বেশি দোষী। এই খবরটা আমার বলা মানে মনে হলো যে জানানো দরকার, তাই খুশি তাকে একবার জানানো।